আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশ, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি, গ্রাম বাংলার দৃশ্য কেমন হয় তা দেখানোর জন্য। আশা করি সবাই আমার সাথে থাকবেন, সবারই ভালো লাগবে। আপনারা দেখতে থাকেন, আমার এই ভিডিও উপভোগ করুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবারই সুস্বাস্থ্য কামনা করি। চলেন এইবার ভিডিও দেখা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশ, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা ভালোবাসা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই পছন্দ করেন গ্রাম বাংলার দৃশ্য, গ্রাম এলাকা কেমন হয়, সারি সারি গাছ দেখেন কত সুন্দর সবুজ। যারা এই মুহূর্তে আমার ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন, সবাই আমার সাথে যুক্ত থাকেন এবং আমাকে যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করতে থাকবেন। জানি না এই ভিডিও কার কার পছন্দ হয়। হয়তো এই দৃশ্য দেখলে মনে হবে আপনিও একদিন গ্রামে ছিলেন। আমি এখন দাঁড়িয়ে আছি পাট ক্ষেতের কাছে। দেখেন এখানকার পাট এইরকম হয়েছে। এই বছর বৃষ্টি অনেক কম, যে জন্য পাট বেশি বড় হয় নাই। দেখেন পাট অনেক ছোট রয়েছে। পাটের পাতা কাছে থেকে দেখালে ঠিক এইরকম হবে। দেখতে থাকেন। কে কে এই পাট শাক খাইতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই শাকটা খাওয়া যায়। দেখেন চারিদিকে পাট আর পাট। এই গাছটির নাম তিল গাছ, যে তিল দিয়ে তেল হয়। অনেকে জানেন তিলের তেল অনেক উপকার হয়। কে কে এই গাছটিকে চিনেন কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন তিলের ফল কত সুন্দর। তিল অনেকে কেটে ফেলছে, অনেকের এখনও কাটে নাই, কাটবে। দেখেন তিল গাছের ফুল ঠিক এইরকম হয়। এই ফুল থেকেই তিলের ফল হয়। হয়তো বৃষ্টির অভাবে এই বছর বেশি একটা ভালো হয়নি। এই যে সামনে যে গাছটি দেখা যায়, এটার নাম তাল গাছ। হয়তো অনেক গ্রাম এলাকায় দেখা যায়, বিশেষ করে আমার ফরিদপুর জেলায় প্রচুর পরিমাণ আছে। তাল গাছের ফলটি ঠিক এরকম হয়। আপনারা কে কে খাইছেন বলবেন।